ষণ্ডেশ্বর শিব মন্দির হুগলি জেলার চুঁচুড়ার খুব জনপ্রিয় এবং প্রাচীন মন্দির হলো এই ষণ্ডেশ্বর শিব মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মন্দিরের গেট। আমি এখান দিয়ে মন্দির প্রবেশ করব। এই জায়গাটির নাম হচ্ছে ষণ্ডেশ্বর তলা। বন্ধুরা, আজকে আমি এসেছি হুগলি জেলার চুঁচুড়ার ষণ্ডেশ্বর শিব মন্দির দর্শন করতে, ষণ্ডেশ্বর তলাতে। আমি ষণ্ডেশ্বর শিব মন্দিরটি একটু দর্শন করব এবং আপনাদেরকেও দেখাচ্ছি ষণ্ডেশ্বর শিব মন্দির। দেখুন, এই হচ্ছে মন্দিরের চূড়া, ষণ্ডেশ্বর শিব মন্দির। খুব পুরনো মন্দির। মন্দিরে কিছু কাজ হচ্ছে এখন। একই জায়গাতে আছে অনেকগুলি মন্দির। এইখানে আছে বাবা ষণ্ডেশ্বরের মন্দির, ঠিক তার পাশেই আছে মা বিপত্তারিণী মন্দির, এবং তার পাশে আছে বঙ্কুবিহারী মন্দির, আর এ পাশে আছে মা কালীর মন্দির। একই জায়গাতে অনেকগুলি মন্দির, এবং সামনেই রয়েছে খুব সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট। আমি গঙ্গার ঘাটটা একটু পরে যাচ্ছি, আমি আগে বাবাকে দর্শন করি। এই হচ্ছে বাবার মন্দির, ষণ্ডেশ্বর মন্দির। এইখানে বাবা মহাদেব এখানে শিলারূপে পূজিত হন। ষণ্ডেশ্বর কথার অর্থ হলো ষাঁড়ের দেবতা। বাবার বাহন এখানে নন্দীকেই বোঝানো হয়েছে। এই হচ্ছে ষণ্ডেশ্বর মন্দির। এখানে ভগবান মহাদেব শিলারূপে পূজিত হন। ঠিক তার পাশেই রয়েছে এখানে মা বিপত্তারিণীর মন্দির। এই সময় পুজো চলছে মায়ের এখানে। এই হচ্ছে মা বিপত্তারিণীর মন্দির, বিপত্তারিণীর মন্দির। আর ঠিক তার এই পাশে আছে বঙ্কুবিহারী মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এখানে আছে বঙ্কুবিহারী মন্দির। এই হচ্ছে বঙ্কুবিহারী মন্দির, এবং এখান থেকে বেরিয়ে ঠিক তার পাশেই রয়েছে, একদম পাশাপাশি সব মন্দির। এইখানে পাশেই রয়েছে মা কালীর মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দির, মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বাবার মন্দির, বাবা ষণ্ডেশ্বরের মন্দির। এই ঠিক উল্টো দিকের মন্দিরটি হচ্ছে বাবা ষণ্ডেশ্বরের মন্দির, এবং এই হচ্ছে মায়ের মন্দির। এখানে একই সঙ্গে অনেকগুলি মন্দির রয়েছে। এই হচ্ছে বাবার মন্দিরের চূড়া। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন চুঁচুড়ার একজন বিখ্যাত ব্যক্তি দিগম্বর হালদার। 1600 শতকেই এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। আমি যে সময় এসেছি বন্ধুরা, এখন ভীষণই রোদ্দুর। এই দেখুন, এই হচ্ছে চূড়া মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। এই হচ্ছে প্রবেশদ্বার, এবং এখানে আশপাশে কিছু দোকান আছে, আর পাশেই রয়েছে সুন্দর গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটি এত সুন্দর, এত মনোরম পরিবেশ। এখানে বিকেলবেলা এসে বসে থাকতে ভীষণ ভালো লাগবে। অত্যন্ত মনোরম পরিবেশ, এবং গঙ্গা এখানে খুবই চওড়া, খুব চওড়া গঙ্গার ঘাট। আমি সিঁড়ি থেকে নেমে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন রোদ্দুর থাকলেও বেশ সুন্দর হাওয়া আসছে এখানে। খুব ফাঁকা নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ। এই হচ্ছে সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট, এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘাটটি। খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে বাঁধানো এই গঙ্গার ঘাট। এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানে গঙ্গা ভীষণ চওড়া, এবং জল একদম রোদের আলো যেন চিকচিক করছে। অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটি। আর ঠিক
এই গঙ্গার ঘাটে দাঁড়ালেই এই দেখা যাচ্ছে বাবার মন্দির, বাবা ষণ্ডেশ্বরের মন্দির। শোনা যায় চুঁচুড়ার শেষ ওলন্দাজ গভর্নর অ্যান্থনি সাহেব বাবাকে কোনো এক সময়, বাবা মহাদেবকে দুটি বিশাল আকৃতির তামার ঢাক অর্পণ করেছিলেন। সেই ঢাক দুটি এখনও রাখা আছে এবং যখন কোনো বড় উৎসব হয় মন্দিরে তখন সেই ঢাক দুটি ব্যবহার করা হয়। এইটি হচ্ছে চুঁচুড়ার অতি প্রাচীন ষণ্ডেশ্বর তলার ষণ্ডেশ্বর মন্দির। মন্দিরের গেটটা দেখে বোঝাই যাচ্ছে যে কত প্রাচীন এই মন্দিরটি। এইখানে আশপাশে কিছু দোকান রয়েছে, গঙ্গার ঘাটের পাশেও রয়েছে একটি চায়ের দোকান। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটি। বন্ধুরা, আমি আজকে হুগলির চুঁচুড়া ষণ্ডেশ্বর তলায় এসে ষণ্ডেশ্বর মন্দির দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম ষণ্ডেশ্বর মন্দির। ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।